পৃথিবীর ইতিহাসে প্রথম কুরবানি ছিল মানবজাতির আদিপিতা হযরত আলাইহিসসালামের দুই পুত্র হাবিল ও কাবিলের কুরবানি, যেখান থেকে কুরবানির প্রচলন শুরু হয়। পবিত্র কুরআনে বিশদভাবে সে ঘটনা বর্ণিত হয়েছে। ইরশাদ হয়েছে, যখন তারা কুরবানি করেছিল, তাদের একজনের কুরবানির কবুল করা হলো এবং অন্যজনেরটা প্রত্যাখ্যান করা হলো। সে বলল, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। অন্যজন বলল, আল্লাহ তো কেবল মুক্তাদিদের পক্ষ থেকেই কবুল করেন। হযরত আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামের মাধ্যমে পৃথিবীতে বংশবিস্তার আরম্ভ হয়। হাওয়া আলাইহিসসালাম প্রতি গর্ভ থেকে একটি পুত্র সন্তান ও একটি কন্যা সন্তান, এরূপ যমজ সন্তান জন্মগ্রহণ করত। তখন শরীয়তের বিধান ছিল, একই গর্ভ থেকে যে যমজ পুত্র ও কন্যা জন্মগ্রহণ করবে তারা পরস্পর সহোদর ভাই বোন, তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক হারাম। কিন্তু পরবর্তী গর্ভের পুত্রের জন্য প্রথম গর্ভে জন্মগ্রহণকারিণী কন্যা সহোদরা বোন নয়, তাদের মধ্যে পরস্পর বিবাহ বন্ধন বৈধ। ঘটনাক্রমে কাবিলের সহোদরা বোন ছিল পরমাণু সুন্দরী এবং হাবিলের সহজাত ছিল অপেক্ষাকৃত কম সুন্দরী। বিয়ের সময় হলে নিয়ম অনুযায়ী হাবিলের সহজাত বোন কাবিলের ভাগে পড়ে। এতে কাবিল অসন্তুষ্ট হয়ে হাবিলের শত্রু হয়ে যায়। সে জিদ ধরে বলল, আমার সহজাত বোনকে আমার সঙ্গে বিবাহ দিতে হবে। আদম আলাইহিসসালাম তার শরীয়তের আইনের পরিপ্রেক্ষিতে কাবিলের আবদার প্রত্যাখ্যান করলেন। কাবিল তার সিদ্ধান্তে অটল, সে তার বক্তব্য থেকে সরে আসতে নারাজ। এতে উভয়ের মাঝে মতভেদ দেখা দেয়। এই মতভেদ নিরসন করার উদ্দেশ্যে হযরত আদম আলাইহিসসালাম বললেন, তোমরা উভয়ই আল্লাহর নামে কুরবানি পেশ করো। যার কুরবানি গৃহীত হবে সে ওই কন্যাকে বিবাহ করবে। আদম আলাইহিসসালাম নিশ্চিত ছিলেন, সে সৎ পথে চলে, তার কুরবানি গৃহীত হবে। তখন কুরবানি গৃহীত হওয়ার একটি সুস্পষ্ট নিদর্শন ছিল। আকাশ থেকে একটি অগ্নিশিখা এসে কুরবানিকে বশীভূত করে ফেলত। যার কুরবানির ভম্ব করত না, সে প্রত্যাখ্যিত হিসেবে গণ্য হতো। হাবিল ভেড়া, দুম্বা ইত্যাদি লালন পালন করত, তাই সে একটা উৎকৃষ্ট দুম্বা কুরবানি হিসেবে পেশ করলো। আর কাবিল কৃষিকাজ করত, সে কিছু শস্য, গম ইত্যাদি কুরবানির জন্য পেশ করলো। নিয়ম অনুযায়ী আকাশ থেকে আগুন এসে হাবিলের কুরবানি জ্বালিয়ে দিয়ে গেল এবং হাবিলের কুরবানি ঠিক যেমন ছিল তেমনই পড়ে রইল। তার কুরবানি গৃহীত হয়নি, হাবিলেরটা গৃহীত হয়েছে, কবুল হয়েছে। নিয়ম মাফিক কাবিল তার সহোদরা বোনকে বিবাহ করতে পারবে না, ফলে তার দুঃখ ও ক্ষোভ আরও বেড়ে গেল। আত্মসংবরণ করতে না পেরে প্রকাশ্য হাবিলকে হত্যার হুমকি দিল। বলল, অবশ্যই আমি তোমাকে হত্যা করে ফেলব। হাবিল মার্জিত ও নীতিবাক্য উচ্চারণ করে সহানুভূতি প্রকাশ করে বলল, আল্লাহর নিয়ম তো এই, তুমি আল্লাহ ভীতি অবলম্বন করলে তোমার কুরবানিও গৃহীত হতো। এটাই ছিল মানব ইতিহাসের প্রথম কুরবানি এবং পৃথিবীতে সর্বপ্রথম এইভাবেই কুরবানির প্রচলন সৃষ্টি হয়। আশা করি আপনারা বিষয়টুকু বুঝতে পেরেছেন এবং পরবর্তীতে আপনাদের মাঝে আরও কোনো ইসলামের সহিহ ও গুরুত্বপূর্ণ বয়ান নিয়ে আসব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।